এখন যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ পেটের সমস্যা, পেট পরিষ্কার না হওয়া। তো সাধারণত অধিক মানুষের এই ধরনের সমস্যাটা আছে যে পেট পরিষ্কার হয় না। পেট না পরিষ্কার হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা হয়। তো পেট কেন পরিষ্কার হয় না? কারণ হচ্ছে আমরা ঠিক সময় মতন খাই না, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে জল খাই না, ঠিক টাইম মতন আমরা ঘুমাতে পারি না। হয়তো খাবার দাবার যেগুলো খাই সেগুলো হয়তো ফ্যাট জাতীয় খাবার বেশি খাই। ফ্যাট জাতীয় খাবার মানে মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারগুলো বেশি খেলে অনেক সময় কনস্টিপেশনের সমস্যা হয়। কারণ মাংস আপনার হজম হতে অনেকক্ষণ টাইম লাগে, অনেক সময় লাগে। তার জন্য কনস্টিপেশনের সমস্যাটা অনেক সময় বেশি হয়। তো কনস্টিপেশনের সমস্যাটা অনেক বড় সমস্যা। এর হাত থেকে আমরা কি করে মুক্তি পাবো? এটা লক্ষণ আমরা কি করে বুঝবো যে আমার কনস্টিপেশন হয়েছে? দেখবেন কেউ যে মল ত্যাগ করতে যায়, দেখবেন অল্প মল হবে, অল্প অল্প পায়খানা হবে, হ্যাঁ, পেটে কোন ব্যথা করবে, মাথা ভারী হয়ে থাকবে, মাথা ব্যথা করবে, হ্যাঁ, পেট ভারী হয়ে থাকবে। মানে এই ধরনের লক্ষণগুলো আমরা বুঝতে পারবো যে না, আমাদের যে পেট পরিষ্কার হয় না তার একটা লক্ষণ আমরা অটোমেটিক নিজেরাই অনুভব করতে পারি যে না, আমার কনস্টিপেশন সমস্যা হচ্ছে। তো এই হাত থেকে মুক্তি পাওয়া যাবে কী করে? এই হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম যেটা হচ্ছে উপায়, সেটা পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। তো জল কখন পান করবেন? সকালবেলা ঘুম থেকে উঠেই 1 লিটার জল খাবেন। 1 লিটার জল খাওয়ার পরে একটু হালকা ব্যায়াম করবেন। ব্যায়াম করার পরে দেখবেন আপনার হালকা ব্যায়াম, উষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো ব্যায়াম করা যায়, তো এই ধরনের উষ্ণ ব্যায়ামগুলো, শরীর হিট করা, গরম করা, তো এই ধরনের ব্যায়াম যদি করেন দেখবেন ধীরে ধীরে আপনার কনস্টিপেশন সমস্যা দূর হয়ে যাবে, এমনকি পেট পুরো পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা আছে সেটা ভালো করে শুনবেন, সেকেন্ড উপায়। দ্বিতীয়ত উপায় যেটা হচ্ছে যে 15টা মোনাক্কা, 15টা মোনাক্কা নেবেন সকালবেলা সেই 15টা মোনাক্কাকে 1 গ্লাস জলে ভিজিয়ে দেবেন। 15টা মোনাক্কাকে সকালবেলা 1 গ্লাস জলে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে রেখে দিলেন। ভিজিয়ে রাখার পরে রাত্রেবেলা ঘুমানোর আগে 15টা মোনাক্কাকে আপনাকে চাবিয়ে খেয়ে নিতে হবে, বীজগুলা ফেলে দিয়ে। বীজগুলা ফেলে দিয়ে খেয়ে নেবেন। খাওয়ার পরে যে মোনাক্কা ভিজায় যে জলটা থাকবে সেই জলটা খেয়ে নেবেন, তারপরে শুয়ে পড়বেন। সকালবেলা দেখবেন আপনার যে কনস্টিপেশনের সমস্যা, পেটের যে সমস্যা, যে গ্যাস, অ্যাসিডিটি, হ্যাঁ, পেট পরিষ্কার না হওয়া, মাথা ধরা, বিভিন্ন রকম সমস্যা যে আছে, খুব দ্রুত এর হাত থেকে মুক্তি পেয়ে যান। আপনারা এই প্রয়োগটি করুন এবং কনস্টিপেশনের যাদের সমস্যা আছে এর হাত থেকে মুক্তি পান। নমস্কার।